ককরোচ জনতা পার্টির জন্ম এখনো 1 মাস হয়নি, তার মধ্যেই প্রথম প্রেস কনফারেন্স, যেটা নরেন্দ্র মোদী 12 বছর পেরিয়ে যাওয়ার পরও একটাও প্রেস কনফারেন্স করেননি। সেই জায়গায় ককরোচ জনতা পার্টি প্রেস কনফারেন্স করলেন তাদের আগামী 6 জুন যে যন্তর মন্তরে প্রোটেস্ট হবে নিট প্রশ্ন ফাঁস কেলেঙ্কারি সহ শিক্ষামন্ত্রী, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চাওয়ার জন্য। কিন্তু সেই জায়গায় গদি মিডিয়ারা এই প্রশ্নটা করছে না, প্রশ্নটা তুলছে না যে ধর্মেন্দ্র প্রধান কেন এখনো পদত্যাগ করেনি। প্রশ্ন কি তুলছে যে ককরোচ জনতা পার্টির সদস্যদেরকে বলা হচ্ছে যে তোমরা এত টাকা ফান্ডিং কোথা থেকে পাচ্ছ। কিভাবে জবাব দিলেন আগে শুনুন, তারপরে আলোচনা করছি। एक मिनट, I will just answer that question from him. The question about फंडिंग किस चीज के लिए चाहिए? आपने बोला ये पोस्टर 200 रुपए का है। यहाँ पे इतने लोग इकट्ठा हो गए, 1-1 रुपए सब लोग देंगे, 200 रुपए का पोस्टर नहीं बन जाएगा क्या? अगर युवा को रोड पे आना है, जंतर मंतर पहुंचना है, ऑटो लेके 100 रुपए देके नहीं पहुंच सकते क्या? हम लोग पहुंच जाएंगे, उसके लिए किस चीज का फंडिंग चाहिए? तो ये एक काउंटर नैरेटिव चलाया जाता है। कोई भी मूवमेंट हो, आज हिस्ट्री विल टेल यू, हिस्ट्री विल टेस्टिफाई कि जब एक अच्छा मूवमेंट हुआ है उसके खिलाफ एक काउंटर नैरेटिव चलाया जाता है, कॉन्स्पिरेसी थियरी चलाई जाती है, फंडिंग लाया जाता है, फॉरेन हैंड लाया जाता है, बहुत सारी स्टोरीज बनाई जाती है। क्यों? क्योंकि वो मूवमेंट एक सही पाथ पे है। तो हमें भी ये वैलिडेशन मिल चुकी है कि ये मूवमेंट एक सही पाथ पे चल रही है, इसलिए ये स्टोरीज बनाई जा रही है। দর্শক শুনলেন যে কোনো কাজ করতে গেলে ফান্ডিং এর প্রয়োজন হয় না, ইচ্ছা শক্তিটাই সব থেকে বড় বিষয়। 1 টাকা করে দিলে পেছনে যে ব্যানারটা টাঙানো আছে 200 টাকা দাম, এইখানে 400-500 লোক আছে, 1 টাকা করে দিলে কিসের ফান্ডিং? আর সব নিজের খরচায় আসবে, এটা আবার কিসের ফান্ডিং? দেখুন, ভালো কাজ করার জন্য ফান্ডিং এর দরকার হয় না, মিথ্যা প্রোপাগান্ডা ফেলানোর জন্য ফান্ডিং এর প্রয়োজন হয়। সত্যের জন্য সবাই থাকে, সত্যের জন্য সবকিছুকে বর্জন করা যায়, সবকিছুর জন্য সত্যকে বর্জন করা যায় না।